আজ তোমাদের সাথে আমি নারিকেল আচ্ছির রেসিপিটা শেয়ার করব। এতদিন তোমাদেরকে একটু একটু দেখিয়েছি, এটা আমার এডিট করতে পারিনি, এতদিন একটু অসুবিধা ছিল। আজ দেখাবো। এই দেখো আমি ঘরে বানিয়ে নিয়েছি এই পনিরটা। এটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিব। এখানে আমার 2 কেজি দুধের পনির। এই দেখো এরকম সুন্দর করে পিস পিস করে নিতে হবে। তারপর তুমি মশলার জন্য তৈরি করতে পারো। আমি মিক্সিতে মশলাটা পছন্দ করি না, তোমরা জানো। তার জন্য এখানে 1 চামচ নিয়ে নিয়েছি আমি সর্ষা। যে যেরকম পনিরটা নেয় তার হিসাবেই মশলাটা নিতে হবে। আমি সর্ষা নিয়েছি 1 চামচ, জিরা নিয়েছি, আর নিয়েছি পোস্তদানা, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি সুন্দর করে এই শিলনোড়াতে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিব। শিলনোড়াতে বাটলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মিক্সিতে দিলে কিন্তু পোস্তদানাটা ভালো করে পেস্ট হয় না, আমি অনেকবার দেখেছি। তাই আমি ভাবি যে পাটাতেই শিলনোড়াতেই ভালো করে পেস্ট করলে এটার রান্নাটার স্বাদটাও কিন্তু অসাধারণ হয়ে যায়। এখন আমি এই বাটা মশলাটার মধ্যে লবণ আর দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আমি পনিরটাকে দেখো এরকম করে মাঝখানে একটু ছোট হোল্ড করে দিয়েছি, কারণ পনিরের ভিতরে কিন্তু মশলা কম ঢুকে, তার জন্য এই হোলটা থাকলে মশলাটা ভিতর পর্যন্ত যাবে। সেজন্য আমি এভাবে টুকরো টুকরো করে পনিরটা মাঝখানে গ্যাপ করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটু একটু করে মশলা ঢুকিয়ে দিয়েছি। এখন পুরো মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, নারিকেল দিয়েছি আর দিয়েছি দই, হাঙ্কার্ড দইটাকে আমি করে নিয়েছি, একটা কাপড়ের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়েছি চিনি, লবণ আর হলুদ, একটু আমের পিউরি দিয়েছি। এটা একটু টক মিষ্টি ঝাল হবে, বেশ ভাল লাগে খেতে, দারুণ লাগে। আমি এবার নতুন বানিয়েছি, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আর কিছু পরিমাণে তেল দিয়েছি। এটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে অনেক ভালোবাসা দিয়ে মাখতে হবে। এই দেখো আমি সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এই তো আমার হয়ে গেছে। উপর নিচ ভালো করে মাখবে, মেখে একটু সময় ঢাকা দিয়ে রাখবে। ঢাকা দিয়ে রাখলে এটার ভিতরে টক মিষ্টি ঝালটা পনিরটার ভিতরে পুরোটা এসে গেছে। এটা আমার শিলনোড়া পাটার ধোয়ার জলটা একটু দিয়েছি, আর অন্য জল আমি দিব না। এটাই মিক্সিতে দিলে যেরকম মিক্সির ধোয়া জলটা দিই, ওই রকমই শিলনোড়া বাটার একটু জলটা দিয়েছি। তারপরে এরকম আবার আমার আধা ঘন্টা টাইম আমি রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি আমার নারিকেলের আঁচির ভিতরে এরকম করে সুন্দর করে আমি দিয়ে দিব। এটা কিন্তু দারুণ লাগে। এরকম করে তোমরা মাছও রান্না করতে পারো, কাতল মাছ, এরকমভাবে বোয়াল মাছ, ইলিশ মাছ, এরকম করে করা যায়। একটু কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে দুটোতে অল্প অল্প করে দিয়ে আমি আটকিয়ে দিয়েছি। এই দেখো আটা গুলে নিয়েছি, আটাটা দিয়ে আমি এই গ্যাপটা ভালো করে লাগিয়ে দিব। দেখো বন্ধুরা, মেয়ে থাকলে বড় মায়ের কিন্তু খুব সুবিধা হয়। কিছু একটা কাজ করতে গেলেই মেয়েকে আগে জিজ্ঞেস করি, এইভাবে করবো নাকি দেখতো, এভাবে হয়েছে নাকি দেখতো। এই দেখো মেয়েও মার সাথ খুব দেয়, ও এসে পড়ে বলে মা কী করতে হবে দেখো। এই মেয়ে হলে খুব ভালো লাগে না? মেয়ে হতো যেরকম ঘরের লক্ষ্মী, তাই সব কাজেই মার খুব হেল্প হয়। এই দেখো এরকম করে চুলাতে সুন্দর করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেবে। আমি এটার আগুনের ভিডিওটা বেশি দেইনি, কারণ আমার বন্ধু একজন বলল আগুনের ভিডিও বেশি দিবে না, কপিরাইট এসে পড়বে। তার জন্য আমি আর আগুনের ভিডিওটা দেইনি। এটা আমার হতে প্রায় আধা ঘন্টা 45 মিনিট লেগেছে। এরকম নারিকেলের আঁচিটা পুরো কালো হয়ে গেছে। এই দেখো এখন আমি এটাকে আস্তে আস্তে সুন্দর করে নামিয়ে নেব। এই দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কি বলবো, অসাধারণ হয়েছে। এইভাবে তুমি, আমার পনিরটা একটু লেগে লেগেও গেছে, কারণ অনেক ভালো কুক হয়েছে। পনির তো বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাই উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি, তাই সরষের তেলে সরষার স্মেলটাও আসছে। এই দেখো অপূর্ব হয়েছে, অপূর্ব। কষ্ট হয়েছে নিশ্চয়ই, কিন্তু খেতে তো দারুণ হয়েছে বলো। এরকম করে রান্না করে খাবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।